হ্যালো বন্ধুরা, আমি তন্দ্রা। আমি আজ তোমাদের আইসিএসসি বোর্ডের অষ্টম শ্রেণীর যুগনায়ক স্বামী বিবেকানন্দ গল্পটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো। দেখো, যুগনায়ক স্বামী বিবেকানন্দ গল্পটি স্বামী বিবেকানন্দেরই বাণী ও এটি স্বামী লোকেশ্বরানন্দের লেখা থেকে সংকলিত। দেখো, একের দাগে কী আছে? ঠিক অথবা ভুল লেখো। একের কয়ের দাগে কী আছে? দেখো, বিবেকানন্দ ভারতবর্ষকে ভালোবাসতেন। উত্তর কী হবে? ঠিক। ক্ষয় কী আছে? দেখো, অনুষ্ঠানের শুরুতে প্রদীপ জ্বালানো হয়। উত্তর কী হবে? ঠিক। গয় কী আছে? দেখো, মেয়েটি স্বামীজির কথাই লিখতে চেয়েছেন। উত্তর কী হবে? ভুল। ঘয় কী আছে? দেখো, শিক্ষার আসল উদ্দেশ্য জ্ঞান লাভ করা। উত্তর কী হবে? ঠিক। উমধ্যায়ে কী আছে? দেখো, বই পড়া বিদ্যাই শিক্ষার্থীর আসল উদ্দেশ্য। উত্তর কী হবে? ভুল। দুইয়ের দাগে কী আছে? দেখো, সঠিক শব্দের সঙ্গে বাদিক এবং ডান দিক দাগ টেনে মেলাও। গোড়ার অর্থ কী হবে? মূল। সারমেয়র অর্থ কী হবে? কুকুর। সন্তানের অর্থ কী হবে? পুত্র। প্রদীপের অর্থ কী হবে? আলোকবর্তিকা। কর্মশক্তির অর্থ কী হবে? কার্যক্ষমতা। তিনের দাগে কী আছে? দেখো, অল্প কথায় উত্তর দাও। তিনের কয়ের দাগে কী আছে? দেখো, হুঁশ অর্থ কী? উত্তর কী হবে? দেখো, হুঁশ শব্দের অর্থ হলো চৈতন্য বা জ্ঞান। ক্ষয়ের দাগে কী আছে? দেখো, আসল শক্তি কী? উত্তর কী হবে? দেখো, আসল শক্তি হলো কর্মশক্তি। গয়ের দাগে কী আছে? দেখো, প্রত্যেক মানুষের মধ্যে কি আছে যার বিকাশের সুযোগ প্রয়োজন? উত্তর কী হবে? দেখো, প্রত্যেক মানুষের মধ্যে একটা স্বাধীনতা আছে, ক্ষমতা আছে, প্রতিভা আছে, যার বিকাশের সুযোগ প্রয়োজন। ঘয়ের দাগে কী আছে? দেখো, সারমেয়রা কার সন্তান? উত্তর কী হবে? সারমেয়রা হলো সরমার সন্তান। উমর দাগে কী আছে? দেখো, কোনো কিছুর জন্য কি ত্যাগ করা উচিত নয়? উত্তর কী হবে? দেখো, কোনো কিছুর জন্য সত্যকে কোনো সময় ত্যাগ করা উচিত নয়। চারের দাগে কী আছে? দেখো, উত্তর লেখো। চারের কয়ের দাগে কী আছে? দেখো, আমি তা করব না কোন লেখা থেকে নেওয়া? কে কাকে বলেছে? কেন বলেছে? সে কি করতে চায়? উত্তর কী হবে? দেখো, উদ্ধৃত অংশটি স্বামী লোকেশ্বরানন্দের লেখা থেকে সংকলিত। তারপর উত্তরটা কী হবে? দেখো, প্যারিসে এক বাসিন্দার 14-15 বছরের মেয়েটি বলেছে তার মাকে, যারা স্বামী বিবেকানন্দের পরিচিত ছিল। তারপর উত্তরটা কী হবে? দেখো, প্যারিসের বাসিন্দা এক বাঙালি ভদ্রলোকের একটি 14-15 বছরের মেয়ে ছিল। তাকে তার স্কুল থেকে হিন্দুইজমের ওপর একটা পেপার লিখতে দেওয়া হয়েছিল। স্বামীজি হঠাৎ করে সেই বাড়িতে যাওয়ায় মেয়েটির মা স্বামীজিকে নিজেদের বাড়িতে পাওয়ায় তার মেয়েকে বলেন স্বামীজির থেকে কিছু জেনে নিতে। তখন মেয়েটি এমন মন্তব্য করেছে। তারপর উত্তরটা কী হবে? কারণ মেয়েটি স্বামীজির থেকে কিছু বইয়ের নাম জেনে সেই বইগুলি পড়ে নিজেই হিন্দু ধর্মের কথা স্বাধীনভাবে লিখতে চেয়েছিল। ক্ষয় কী আছে? দেখো, জাগো, সাহস অবলম্বন করো। কার বাণী? কাদের উদ্দেশ্যে? এই বাণীর মধ্যে দিয়ে কি প্রকাশ পেয়েছে? উত্তর কী হবে? দেখো, উদ্ধৃত অংশটি স্বামী বিবেকানন্দের বাণী। তারপর উত্তরটা কী হবে? দেখো, স্বামী বিবেকানন্দ চাইতেন যে দেশের ছেলে ও মেয়েরা বলিষ্ঠ হোক, তাই তিনি দেশের ছেলে ও মেয়েদের উদ্দেশ্যে একথা বলেছেন। তারপর উত্তরটা কী হবে? দেখো, স্বামী বিবেকানন্দের এই বাণীর মধ্যে দিয়ে তিনি নিজ দেশের প্রতি ভালোবাসা ও দেশবাসীদের প্রতি তার যে অনুভূতি তা প্রকাশ করেছেন। কারণ তিনি সর্বক্ষণ চাইতেন দেশের উন্নতি, অর্থাৎ এই দেশের উন্নতি চাইতে সর্বপ্রথম দেশের নবীনদের এগিয়ে আসতে হবে, তাদের চরিত্র গঠন করতে হবে ও তাদের প্রকৃত শিক্ষা প্রদান করতে হবে, অর্থাৎ তাদের মানুষের মতো মানুষ হতে হবে। তবেই আমাদের দেশ এ জগতে শ্রেষ্ঠ স্থান দখল করতে পারবে। স্বামী বিবেকানন্দ এখানে সেই মানুষ গড়ার ইচ্ছের কথাই বলতে চেয়েছেন। গয়ের দাগে কী আছে? দেখো, ভারতের ছেলে মেয়েদের কেমন হতে হবে বলে বিবেকানন্দ ভাবতেন। উত্তর কী হবে? দেখো, স্বামী বিবেকানন্দের মতে আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষের উন্নতি ঘটাতে গেলে এ দেশের ছেলে মেয়েদের মাংসপেশি হতে হবে লোহার মতো, স্নায়ুগুলি হতে হবে ইস্পাতের মতো বলিষ্ঠ ও দেহের মধ্যে থাকতে হবে এমন মন যা হতে হবে বজ্রের উপাদানে গঠিত।
অর্থাৎ দেশের সমস্ত ছেলে ও মেয়েদের বলিষ্ঠ হতে হবে। ঘয়ের দাগে কী আছে দেখো, আমরা কেন অনুষ্ঠানের শুরুতে প্রদীপ জ্বালাই, সে সম্বন্ধে স্বামী বিবেকানন্দের মতামত দাও। উত্তর কী হবে দেখো, আমাদের দেশ ভারতবর্ষ জ্ঞানের উপাসনা করে থাকে। এই জ্ঞানের প্রতীক হচ্ছে সেই প্রদীপ। এই প্রদীপের আলোই আমাদের জীবনকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে পারে। অর্থাৎ জ্ঞানের মাধ্যমেই অন্ধকারকে দূর করা সম্ভব। আর এই জ্ঞান লাভ করার জন্য প্রয়োজন শিক্ষা। এই শিক্ষার উদ্দেশ্যই হচ্ছে জ্ঞান লাভ করা। উম্মদ্দাকে কী আছে দেখো, শিক্ষা ছাড়া আর কী কী গুণ ছাত্রছাত্রীদের প্রয়োজন। উত্তর কী হবে দেখো, শিক্ষা ছাড়া অন্য যে সকল গুণ ছাত্রছাত্রীদের মধ্যে থাকা প্রয়োজন সেগুলি হলো: 1. দেশের উন্নতির জন্য ও এগিয়ে নিয়ে যাওয়ার পথে উদ্যমী হওয়া উচিত। 2. সঠিক চরিত্র গঠিত করতে হবে যাতে তাদের প্রথম ও প্রধান উদ্দেশ্য হবে দেশ। 3 দিকে কী আছে দেখো, তারাই যে দেশের সম্পদ, কারণ তারাই পারে এ দেশকে জগতের শ্রেষ্ঠ আসন লাভ করাতে। এই সত্যটি তাদের মনে গাঁথা থাকতে হবে। 4 দিকে কী লিখেছে দেখো, দেশের ছাত্রছাত্রীদের বলিষ্ঠ হতে হবে, অর্থাৎ দেহের সাথে তাদের মনকেও শক্ত করে গড়ে তুলতে হবে। 5 দিকে কী আছে দেখো, 2টি বাক্য একটি বাক্যে লেখো। 5 কয়েক দিকে কী আছে দেখো, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা আসে, তারা পড়াশোনা করে। এটাকে এক করে লিখলে কী হবে, ছাত্রছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানে আসে পড়াশোনা করতে। কয়েক দিকে কী আছে দেখো, স্বামীজি একটা বইয়ের নাম বলে দিন, তা থেকে আমি লিখব। এটাকে এক করে লিখলে কী হবে, স্বামীজি একটা বইয়ের নাম বলে দিন যেটা পড়ে আমি লিখব। কয়েক দিকে কী আছে দেখো, সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। এটাকে এক করে লিখলে কী হবে, সত্যের জন্য সব কিছু ত্যাগ করা গেলেও কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা সম্ভব নয়। 6 দিকে কী আছে দেখো, বিপরীত শব্দ লেখো। কয়েক দিকে কী আছে দেখো, প্রয়োজন। প্রয়োজনের বিপরীত কি, অপ্রয়োজন। হিন্দুর বিপরীত কি, মুসলমান। স্বাধীনের বিপরীত পরাধীন। ক্ষমতার বিপরীত অক্ষমতা। ব্যর্থর বিপরীত অব্যর্থ। 7 দিকে কী আছে দেখো, সন্ধি বিচ্ছেদ করো। কয়েক দিকে কী আছে দেখো, স্বযুক্ত আমি, উত্তর কী হবে, স্বামী। ক্ষয়ের দিকে কী আছে দেখো, পরিযুক্ত ইখা, উত্তর কী হবে, পরীক্ষা। গয়ের দিকে কী আছে দেখো, স্বযুক্ত অধীন, উত্তর কী হবে, স্বাধীন। ঘয়ের দিকে কী আছে দেখো, পূর্ণযুক্ত অঙ্গ, উত্তর কী হবে, পূর্ণাঙ্গ। 8 দিকে কী আছে দেখো, সমাসবদ্ধ শব্দগুলি বন্ধনী থেকে দেখে লেখো। দেখো এখানে তোমাদেরকে উত্তর দিয়ে দিয়েছে, সেই উত্তরগুলোই তোমাদেরকে এখানে সঠিক স্থানে লিখতে হবে। 8 কয়ের দিকে কী আছে দেখো, সপ্ত অহরের সমাহার, উত্তর কী হবে, সপ্তাহ। ক্ষয় কী আছে দেখো, ছাত্র ও ছাত্রী, উত্তর কী হবে, ছাত্রছাত্রী। গয় কী আছে দেখো, হিন্দুদের ধর্ম, উত্তর কী হবে, হিন্দু ধর্ম। ঘয় কী আছে দেখো, ভদ্র যে লেখ, উত্তর কী হবে, ভদ্রলোক। উম্মদ্দাকে কী আছে দেখো, শিক্ষার জন্য প্রতিষ্ঠান, উত্তর কী হবে, শিক্ষা প্রতিষ্ঠান। 9 দিকে কী আছে দেখো, লিঙ্গান্তর করো। 9 কয়ের দিকে কী আছে দেখো, ছেলে। ছেলের লিঙ্গান্তর কী হবে, মেয়ে। ছাত্রের কী হবে, ছাত্রী। সন্তানের কী হবে, নিঃসন্তান। ভদ্রলোকের কী হবে, অভদ্রলোক। 10 দিকে কী আছে দেখো, পথ পরিবর্তন করো, বন্ধনী থেকে বেছে নিয়ে সঠিক জায়গায় লেখো। এখানেও দেখো তোমাদেরকে উত্তর দিয়ে দিয়েছে, সেই উত্তরগুলো তোমাদের সঠিক স্থানে লিখতে হবে। 10 কয়ের দিকে কী আছে দেখো, অনুষ্ঠান। অনুষ্ঠানের কী হবে, অনুষ্ঠিত। ক্ষয়ের দিকে কী আছে, বিকাশ। বিকাশের কী হবে, বিকশিত। গয় কী আছে দেখো, স্বাধীন। স্বাধীনের কী হবে, স্বাধীনতা। ঘয় কী আছে দেখো, শিক্ষা। শিক্ষার কী হবে, শিক্ষিত। উময় কী আছে দেখো, উকিল। উকিলের কী হবে, ওকালতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।